রোজা কিংবা ঈদ যে কোনো স্পেশাল অকেশনে বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি। সবাইকে স্বাগতম জানাচ্ছি চিকেনের পুর ভরা আলু চপের রেসিপিটি দেখার জন্য। কেমন আছেন সবাই? অনেকে এই আলু চপ বানাতে গেলে খুব হিমশিম খায়, অনেকে কমপ্লেন করে তেলে দেওয়ার সাথে সাথে নাকি আলু চপটা ভেঙে যায়। তবে আজকে আমার এই রেসিপিটি যদি আপনারা পুরোটুকু দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আলু চপ বানালে আর আপনাদের আলু চপ ভাঙবে না। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন আজকের রেসিপিটি শুরু করি। একটি হাঁড়িতে 4টা আলু নিয়ে নিলাম। আমাদের এখানে কিন্তু অনেক রকমের আলু পাওয়া যায়, তো আমি আজকে নিয়েছি রেড রয়্যাল পটেটো। হাঁড়ি পানিটা হবে অর্ধেক পরিমাণ, যাতে আলু সিদ্ধর সাথে সাথে যেন পানিটাও শুকিয়ে যায়। আর সবসময় একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে চারদিকে, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। আলু সিদ্ধর পরের অবস্থাটা দেখুন, পানিটা একেবারে শুকিয়ে গেছে, আলুগুলো হাঁড়ির সাথে একদম লেগে গেছে। এখন আমি একটি কাঠের চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আলুটা কী পরিমাণ ভালো সিদ্ধ হয়েছে। আর পানিটা একদম শুকিয়ে গেছে। আপনি চাইলে কিন্তু স্টিম করেও এই আলুটা সিদ্ধ করে নিতে পারেন। আমি চামড়াগুলো ছুলে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশার দিয়ে আমি এগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনার চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন, কিন্তু খুব বেশি ম্যাশ করার দরকার নেই, একটু গোটা গোটা থাকবে, তাহলে চপটা খেতে বেশি ভালো হয়। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। তো আমি একদম পুরোপুরি পেস্ট কিন্তু করিনি, হালকা একটু দানা দানা ভাব আছে। আর এদিকে আমি 2টো চিকেন বেস্ট পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দিয়েছিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, লবণ আর 2টো লেবু পাতা। আর এই সিদ্ধটাও ঠিক আলুর মতোই করে নিতে হবে, মানে পানিটা একদম শুকিয়ে নিতে হবে, যেহেতু এটা পুর হিসেবে ব্যবহার করব, যাতে কোনো ময়শ্চারাইজার না থাকে। এরপরে আমি হাত দিয়ে এগুলো ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটি হাঁড়ি নিয়ে নিলাম। এখন আমি এই চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। হাঁড়িতে খুবই সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট করে কাটতে হবে, যেহেতু এটা পুর হিসেবে ব্যবহার করা হবে, তো চেষ্টা করবেন একটু ছোট করে কাটার জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইতে এই পুরটা রান্না করার সময়। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তো এখন আর বেশি লবণ দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক পাউডার। আপনারা চিকেন স্টক পাউডারটা ব্যবহার করতে পারেন, আর চাইলে নুডলসের যে মশলাগুলো থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমি আজকে এই স্টক পাউডারটা ব্যবহার করেছি, এটা ভেজিটেবল স্টক পাউডার। আর যারা বাংলাদেশে আছেন আপনারা কিন্তু চাইলে ম্যাগি স্টক পাউডারটা ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আর 1 মিনিটই আমি চুলায় রাখবো এই পুরটা। এরপরে কিন্তু চিকেন পুরটা তৈরি হয়ে যাবে। এবার ম্যাশ পটেটোর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, মানে চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ মতো এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2 চা চামচের মতো দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। আমার আলুর চপে আসলে বেশি মশলা ভালো লাগে না, তাই আমি মশলায় শুধু এটাই ইউজ করব, হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে আলুর চপে সুন্দর একটি ঘিয়ের ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আলুর চপে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আলুর চপটা খেতে অনেক ভালো হয়। অনেক সময় কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু কাঁচা পেঁয়াজের থেকে পানি বের হয়ে আলু চপটা ভেঙে যেতে পারে। এখানে চিকেনের পুরটা রেডি, আর আলুগুলোও মাখানো হয়ে গেছে। এখন আমি চপ বানাতে চলে যাচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনার চাইলে তেল বা বাটারও লাগিয়ে নিতে পারেন, এতে করে চপটা বানাতে সহজ হয়। এবার আর কি, হাত ভর্তি করে কিছু আলু নিয়ে নেবেন, তারপর মাঝে একটা গর্ত করে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দিবেন বেশ খানিকটা পরিমাণ চিকেনের পুর। তবে আবার খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মোটামুটি পরিমাণ চিকেনের পুর দিয়ে সুন্দর করে চারদিক থেকে এটা বন্ধ করে দিতে হবে, যাতে খুলে না আসে। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝে নিতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি। চারদিকে যদি কোনো ফাটলও থাকে সেগুলো আস্তে আস্তে করে এটা বন্ধ করে দিতে হবে, কারণ যদি ফাটল থাকে তাহলে কিন্তু আপনি যখন তেলে দিবেন এটা কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে হাত দিয়ে চারদিকে যদি ফাটলগুলো থাকে এভাবে বন্ধ করে দিতে হবে। আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা তৈরি করছি। আপনারা কিন্তু একইভাবে
অন্য যে কোনো পুর দিয়েও এই চপটা তৈরি করতে পারেন। গরুর মাংস, চিংড়ি মাছ বা ডিম দিয়েও এই চপটা তৈরি করতে পারবেন। সবগুলো বানানো হয়ে গেছে। প্রায় 10টার মতো আলু চপ হয়েছে। এবার দুটো ডিম ফেটে নিচ্ছি। এখানে আছে ডিম, আছে ব্রেড ক্রাম্বস আর আছে ময়দা। এখন আমি আমার দুটো হাতই ব্যবহার করব এই আলু চপগুলো ডিম, ময়দা আর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার জন্য। এবার একটু লক্ষ্য করুন, আমি যে হাতটা দিয়ে ময়দায় আলু চপটা গড়িয়ে নিচ্ছি সেই হাতটা কিন্তু আমি ডিমের মধ্যে দেব না, আবার অন্য হাতটা ব্যবহার করব এটা ডিমে দেওয়ার জন্য। এরপরে আবার শুকনো হাতটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বে এটা গড়িয়ে নিব। এই চপটা বানাতে আমি এইভাবে দুটো হাতই ব্যবহার করে থাকি। এতে কিন্তু আপনার চপটা বানানো অনেক ইজি হয়। ব্রেড ক্রাম্ব, ময়দা এগুলো নষ্ট কম হয়। এই ধরনের খাবারগুলো বানানোর সময় আপনারা কিন্তু দুটো হাত ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আলু চপগুলো সবগুলো তৈরি হয়ে গেল। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে ভালোভাবে সেট হয়ে যায় ভাজার জন্য। তবে আপনি যদি সংরক্ষণ করতে চান তাহলে একটি এয়ারটাইট বক্সে ভরে এভাবে রেখে দিতে পারেন, আর একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে একটার সাথে একটা না লেগে যায়। ঠিক 1 ঘন্টা পর আমি আলু চপগুলো ভেজে নিব। একটি ফ্রাই প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল নিয়ে নিলাম। বেশি ডুবো তেল দেওয়ার দরকার নেই, ফ্রাই প্যানে অর্ধেক পরিমাণ তেল দিলাম। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে কিন্তু আলু চপটা দিতে হবে, না হলে কিন্তু আলু চপটা ভেঙে যেতে পারে। এটাও কিন্তু একটি টিপস। আর আলু চপ ভাজার সময় একসাথে কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না। আমার এই ফ্রাই প্যানটা যেহেতু ছোটো, আমি এখানে 4টার বেশি দিলাম না। আবার এক পাশ হয়ে গেলে খুব সাবধানে অন্য পাশটা উল্টিয়ে নিতে হবে। হয়ে গেল মজাদার চিকেনের পুর ভরা আলু চপ। যাদের আলু চপ বানাতে অনেক সমস্যায় পড়তে হয়, ভেঙে যাওয়ার সমস্যা থাকে, তারা কিন্তু আমার রেসিপিটি দেখে একবার হলে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের আলু চপ আর ভাঙবে না। ভেতরটা একটু খুলে দেখাচ্ছি, দেখুন। আপনারা কিন্তু এই আলু চপটা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। সবাই ভালো থাকবেন। আর আমি তো যেতে যেতে একটা কথা সবসময় বলি, আজও বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।